আজকে যে রেসিপিটি করে দেখাবো তন্দুরি কারি। তন্দুরি কারি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। তন্দুরি কারি, খাসির মাংস 500 গ্রাম, টক দই আধা কাপ, পেঁপে বাটা আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পানি 1 কাপ, তেজপাতা 1টি, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেঁতুলের মার 2 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, ফয়েল পেপার 1টি এবং কয়লা পরিমাণ মতো। তন্দুরি কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিলেন, চলুন রান্নাটা শুরু করি। আমি খাসির মাংস নিলাম 500 গ্রাম, একটু সিদ্ধ করে নিয়েছি। এতে আমি দিচ্ছি টক দই, পেঁপে বাটা দিচ্ছি আমি আধা চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, বাদাম বাটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ অর্থাৎ 2 চা চামচ, গরম মশলা বাটা দিচ্ছি আমি 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি পানি 1 কাপ পানি দিচ্ছি। এটা অল্প আঁচে সিদ্ধ করব। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা ঢেকে 1 ঘন্টা অল্প আঁচে রান্না করতে হবে। আমার রান্নাটা হয়ে এসছে। আমি কয়লাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে তেঁতুলের মার নিয়েছি 2 টেবিল চামচ, টমেটো সস নিচ্ছি 2 টেবিল চামচ। এটা এখনই মাংসে দিয়ে দেব। আর দিব এই বাটা মশলাটা 1 টেবিল চামচ। মাংসটা আমার হয়ে এসছে একদম। এটাতে কাবাবের ফ্লেভারটা দেব। আমি একটা ফয়েল পেপার মুড়িয়ে বাটি বানিয়ে নিচ্ছি। এটাই কারিটার মাঝে একটু ফাঁকা করে বসিয়ে দিলাম। এতে আমি এই কয়লাগুলো দিয়ে দেব। এর আগেও একটা আইটেম আমি এই ধরনের দেখিয়েছি মুরগির মাংস দিয়ে। এই জ্বলন্ত কয়লার উপরে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে ফ্লেভারটা চলে আসলো, ঢেকে দিলাম, চুলাটা অফ করে দিলাম। এই স্মোকিটা পুরো মাংসের ভিতরে চলে যাবে, যখন কয়লাটা থেমে যাবে জ্বলানো, তখন আমি নামিয়ে ফেলব। হ্যাঁ, হয়ে গিয়েছে আমার তন্দুরি কারি। এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেব। হয়ে গেল আমার তন্দুরি কারি। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই চলুন।
প্রথমে সসপ্যানে খাসির মাংস সেদ্ধ, টক দই, পেঁপে বাটা, আদা বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা, সরিষা বাটা, জিরার গুঁড়া, রসুন বাটা, সাদা গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিন। এরপর তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে অল্প আঁচে 1 ঘন্টা রান্না করুন। রান্না হলে এতে টমেটো সস তেঁতুল মারের সাথে মিশিয়ে ঢেলে দিন। তারপর সসপ্যানের মাঝখানে ফয়েল পেপার দিয়ে কয়লা ও ঘি দিয়ে ঢেকে দিন। জ্বলন্ত কয়লা নিভে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার তন্দুরি কারি। দেখে নিলেন কত মজাদার একটি রেসিপি হয়ে গেল। বাসাতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।